আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনার সঙ্গে ভূতের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবার তুলে আনলাম আপনাদের মাঝে নতুন আরেকটি গল্প নিয়ে। সেখানে গল্পটা খুবই ভয়ানক হতে চলেছে, তাই গল্পটাকে মিস করবেন না, সবাই আমাদের সঙ্গে থাকুন। আজ যে ঘটনাটি আপনাদের মাঝে তুলে ধরবো, এই ঘটনাটি একজন ভাই আমার কাছে পাঠিয়েছে। একটি ঘটনা, যে ঘটনা যদি জীবন্ত রূপ দেয় তাহলে কেমন হয় বলুন তো? আসলে ঘটনাটির শেষে কিছু কথা আছে যেগুলা সত্যি জীবন্তর মতো। কতগুলো শুনে মনে হবে আপনার সামনে এই ঘটনাগুলো ঘটে গিয়েছে। যাই হোক, আমরা দেরি করি না, চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি রনি, আপনাদের মাঝে একটি ঘটনা তুলে ধরলাম। আশা করব ঘটনাটি আপনার ভালো লাগবে। আমার নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। এই ঘটনাটির জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আসলে আমার সঙ্গে ভয়ানক ঘটনা ঘটে যাবে আমি ভাবতেও পারি না। এখনো সেই ঘটনার কথা মনে হলে আমার শরীরে কাঁটা দিয়ে ওঠে। আমি একা থাকতে পারি না ঘরে। জানি না কেন জানি অস্থির অস্থির লাগে এখনো। যাই হোক, চলুন আমরা ঘটনায় চলে যাই। আমি সকালবেলা ঘুম থেকে উঠে কাজের উদ্দেশ্যে রওনা দিলাম। সাইটে পৌঁছে গেলাম। মূলত আমি রং মিস্ত্রি কাজ করি। আমি একজন রং মিস্ত্রি। কাজে যেয়ে সাইট থেকে কি জানে আমার মনে হলো, আমার খুব একটা ভালো লাগলো না। তাই চিন্তা করলাম আজকে কাজ করব না, বাসায় যাব। হ্যাঁ, যেমন কথা তেমন কাজ। আমি চলে এলাম বাড়িতে। এদিকে মজন বারে বারে ফোন দিচ্ছে। জানি না আমার মনটা আজ কোন দিকে আছে। প্রায় 5-7 বার ফোন দিয়েছে, আমি বলতেও পারি না। কি জানি মনে হলো আমার। পকেট থেকে মোবাইলটা বের করলাম। মোবাইল বের করেই দেখলাম মজন অনেকবার ফোন দিয়েছিল। আমি মজনকে আবার ফোন দিলাম। মজন ফোনটা রিসিভ করেই আমার সঙ্গে রাগারাগি করতে লাগলো। আমি মজনকে অনেক বুঝিয়ে বললাম। মজনকে বললাম আজকে আমার শরীরটা ভালো লাগতেছে না, তাই চলে এসেছি। মজন বলল, তুমি বাড়িতে গিয়েছো, একবার তো বলে যাবে। আমি মজনকে আর ভালো মন্দ কিছু বললাম না, ফোনটা কেটে দিলাম, দিয়ে মোবাইলটা পকেটে রাখলাম। এদিকে বাড়ির কাছে চলে এসেছি। ঘরের ভিতরে ঢুকলাম। আমার আম্মু আমাকে ডাক দিয়ে বলল, কি হয়েছে, কাজ থেকে চলে এলি যে? আমি আমার আম্মুকে বললাম, জানি না আজকে কাজ ভালো লাগতেছে না। আমার আম্মু বলল, আচ্ছা ঠিক আছে, তুই তো নাস্তা করে যাসনি, হাত মুখ ধুয়ে নাস্তা করে নে। আমিও আর দেরি করলাম না, হাত মুখ ধুয়েছে নাস্তার টেবিলে বসলাম, নাস্তা করলাম। নাস্তা করে আম্মুকে বললাম আমি একটু মাছ ধরতে যাব। আম্মু বলল, আচ্ছা ঠিক আছে যা। সেদিন রবিবার, সকাল বাজে প্রায় 11টার মতো। আমি মাছ ধরার সরঞ্জামগুলো গুছিয়ে নিলাম, নিয়ে মাছ ধরতে রওনা দিলাম। একটি কথা বলে রাখা ভালো, আমার ছোটবেলা থেকে মাছ ধরার অনেক নেশা। আমি মাছ ধরতে অনেক পছন্দ করি। যাই হোক, মাছ ধরতে চলে গেলাম। যে নদীর ধারে বসে বললাম, বসে মাছ ধরার ছিপ হাতে নিয়ে সব কিছু রেডি করলাম, বসে ফেলালাম। প্রায় 2-3 ঘন্টা যাবত বসে আছি, একটা মাছও নেই। এদিকে দুপুর গড়িয়ে এলো। আমি আমার বন্ধুকে ফোন দিলাম, তাকে বললাম তুই কিছু খাবার নিয়ে নদীর ধারে চলে আয়, আমি মাছ ধরতে এসেছি। আর বন্ধু বললো, ছিপ কয়টা নিয়ে গেছিস? আমি বললাম 3টা। আর বন্ধু বললো, আচ্ছা ঠিক আছে তুই থাক, আমি আসতেছি। জানি না আমার বন্ধু এত দ্রুত কিভাবে চলে এলো। কিছুক্ষণ পর দেখলাম আমার বন্ধু পিছনে দাঁড়িয়ে আছে। এ বললাম, কি রে এত দ্রুত এলি? আমার বন্ধু বললো, আমি পাশেই ছিলাম। আমি আমার বন্ধুকে বললাম, আচ্ছা আমাকে খাবার দে, অনেক খিদা পেয়েছে। আর বন্ধু দেখি ডিম পরোটা বের করেছে, আমি ডিম পরোটা খেয়ে নিলাম। ও আর একটি কথা,
আমার বন্ধুর পরিচয় দিতে তো আমি ভুলে গিয়েছি। আমার বন্ধু নাম তার হালিম। হালিম মূলত আমার ছোট্টবেলার বন্ধু। আমরা দুজন একসঙ্গে মাছ ধরি। আমরা একই কলেজে পড়তাম। মূলত একসঙ্গে আমরা কাজও করি। আজকে হালিম কাজে যায়নি, যার কারণে আমার ইচ্ছা করলো না কাজে যেতে, চলে এসেছি। যাই হোক, আমি ঘটনায় যাই। এদিকে হালিম ছিপ নিয়ে বসে আছে, একটাও মাছ নেই। হালিম বলতেছে, আমি আর মাছ মারবো না, বাড়িতে যাব। এই জন্য আমার ভালো লাগতেছে না। আমি হালিমকে বললাম, আচ্ছা একটু দাঁড়া, দেখা যাক আর কিছুক্ষণ। হালিম বলল, না রে বন্ধু, আমার ভালো লাগতেছে না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে তুই চলে যা। এদিকে হালিম চলে গেল। আমি একাই বসে আছি। দেখতে দেখতে প্রায় সন্ধ্যা লেগে গেল। এতক্ষণ যাবৎ বসে আছি, একটা মাছও নেই। আমার তো আর মন টিকতেছে না। আমি একটি বসি উঠালাম। একটি উঠানোর সঙ্গে সঙ্গে আর একটি বসি টিপ পাতে লাগলো। আমি বসে ওটাও খুবই দ্রুত উঠালাম। দেখলাম একটি মাছ বেজেছে, প্রায় 1 কেজির মতো ওজন হবে একটি গ্লাস কাপ। আমার তো মনটা খুশিতে ভরে গেল। শেষ পর্যন্ত একটি মাছ উঠেছে। আমি ওই বসিটা উঠালাম, উঠিয়ে মাছটা খুলে নিলাম। এদিকে এই বসিতেও একটি মাছ ধরেছে, ওটাও তুলে নিলাম। উঠিয়ে নিয়ে আমি চিন্তা করলাম আর থাকবো না, বসে আর ফালালাম না। কি জানি মনে হলো, আবার বসে পড়লাম। বসে আবার একটি বসি ফালালাম। ফালানোর সঙ্গে সঙ্গে যেন এবার আরো বড় কিছু ধরেছে। আমি বসিটা টেনে তুলতেছি, বসে একাই টেনে ওঠাতে পারি না, এত ভারী, এত ওজন। আমি তো মনে মনে অনেকটাই খুশি হয়ে গিয়েছি, হয়তো এবারে বড় কোনো মাছ পড়েছে। আমি অনেক কষ্টে বড়শিটা তুলে নিলাম। দেখলাম বিশাল বড় একটি মাছ। মাছটি দেখে খুশি হয়েছে, কিন্তু হয়তো বা ওই মাছটি ধরে আমার জীবনের সব থেকে বড় ভুল। এই মাছটি আমার জীবনটা বরবাদ করে দিয়েছে, আমার লাইফটাই ধ্বংস করে দিয়েছে এই মাছ। যাই হোক, আমি মাছটা উঠিয়ে নিলাম। মাছটা বসে থেকে খুলতেই আমার হাতে বাড়ি দিয়ে মাছটি নদীতে আবার পড়ে গিয়েছে। আমার যেন মাথায় হাত পড়লো। কামটা হলো কি, আমার এত স্বাদের মাছ, এত বড় মাছ আমি কখনো ধরিনি। আজকে প্রথম হাতে পেয়েছিলাম, তাও মিস হয়ে গেল। বুক ভরা কষ্ট নিয়ে ওখান থেকে উঠে বাড়ির দিকে রওনা দিলাম। আমার হাতে 2টা মাছ, তারপরেও শুকরিয়া আদায় করতেছি, 2টা মাছ পেয়েছি। চলে গেলাম বাড়িতে। বাড়িতে যেয়ে আম্মুকে মাছ দিলাম। আম্মু বললো, হাতে গোসল সেরে নে। আমি গোসল করতে চলে গেলাম। বাথরুমে ঢুকে গেটটা লাগালাম। আমি ট্যাপটা চালু করে দিয়েছি বালতি ভরার জন্য। এদিকে পিছন দিকে তাকিয়ে দেখি গেটটি খোলা। আমি তো অবাক হয়ে গিয়েছি। আমি তো গেট লেগে দিয়েছিলাম, কিন্তু খুলে গেল কেমন করে। আমি আবার লেগে দিলাম। এদিকে 2 মগ পানি মাথায় ঢালতে আবার আমার চোখ গেল পিছন দিকে। দেখলাম গেটটি আবারও খোলা। আমি তো অবাক হয়ে গিয়েছি, বারবার গেট কেমন করে খুলে যাচ্ছে। আমি খুবই দ্রুত গোসলটা সেরে নিলাম। গোসল সেরে নিয়ে গোসলখানা থেকে বেরিয়ে এলাম। এসে আমার আম্মুকে বললাম, আচ্ছা গোসলখানায় কি সমস্যা হয়েছে? আর আম্মু বললো, কেন কি হয়েছে? বললাম, জানি না, গোসলখানা বারবার কেন লক খুলে যাচ্ছে। আর আম্মু বললো, তুই হয়তো বা লক লাগাতে পারিস না ভালো মতে। আমি ওখানে কিছু বললাম না। আম্মু আমাকে খাবার দিল, খাবার খেয়ে ঘুমানোর জন্য চলে গেলাম। দিকে তো রাত লেগে গিয়েছে, কতক্ষণ আর জেগে থাকবো। আমি ঘুমালাম। হঠাৎ করে স্বপ্নে দেখি একটি জলপরি আমার সামনে এসে বলতেছে, তুই আমাকে কেন মেরেছিস? তোর কারণে আজ আমি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছি। তোকে আমি বাঁচতে দিব না, তুই শান্তিতে থাকতে পারবি না, তোকে আমার কাছে আসতেই হবে। তুই যেখানে থাকিস না কেন আমার কাছে আসতেই হবে। আমি লাফিয়ে উঠলাম ঘুম থেকে। আমি তো অবাক হয়ে গিয়েছি জলপরি এই কথাগুলো শুনে। আমি জলপরিকে কি ক্ষতি করলাম? তাকে আমি কেমন করে মারলাম? আমি সারা রাত আর ঘুমোতে পারলাম না। সারা রাত আমায় জেগে জেগে কেটে গেল।
পরের দিন সকালবেলা প্রথমে গোসল করলাম। গোসল করে নাস্তা করে কাজের উদ্দেশ্যে রওনা দিলাম। সারাদিনে কাজ করলাম। কাজ শেষে হাত মুখ দিয়ে বিলটা নিয়ে নিলাম। বিল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তখন বাজে প্রায় রাত 8টার মতো। আমি হাসতেছি। একা রাস্তা, নিরিবিলি, চতুর্দিকে যেন নিস্তব্ধ হয়ে আছে। রাস্তার মাঝখানে এসে হঠাৎ করে আমার সাইকেলটা পাংচার হয়ে যায়। ও আর একটি কথা তো বলতে ভুলে গিয়েছি। আমি মূলত সাইকেল নিয়ে যাওয়া আসি করি। সাইকেলটা আমার পাংচার হয়ে গিয়েছে। সাইকেলে তো আর যাওয়া সম্ভব না। আমি সাইকেল নিয়ে হেঁটে যাচ্ছি। আমি মোবাইলে গান চালু করে দিয়েছি। গান শুনতেছি আর হাঁটতেছি। হঠাৎ করে আমার মনে হলো পিছন থেকে কেউ একজন হেঁটে আসতেছে। আমি পিছন দিকে মোবাইলের লাইটটা ধরলাম, দেখলাম কেউই নেই। আমি মনের ভুল ভেবে নিলাম। মনের ভুল ভেবে নিয়ে সামনে দিকে এগিয়ে যাচ্ছি। আবারও মনে হলো পিছনে কেউ একজন হেঁটে আসতেছে। আমি এবার আর পিছন দিকে তাকালাম না, সামনে দিকেই হেঁটে যাচ্ছি। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি কারো একজন হাঁটার শব্দ, কারো পায়ের শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। আমি হঠাৎ করে পিছন দিকে তাকালাম, দেখলাম কেউই নেই। এটা কিভাবে সম্ভব? আমি তো স্পষ্ট শুনলাম কেউ একজন হেঁটে আসতেছে, কারণ পায়ের শব্দ আমি স্পষ্ট আমার কানে ভেসে আসতেছে। আমি পিছন দিকে আর ঘুরে তাকালাম না, খুবই দ্রুত চলে এলাম আমার বাড়িতে। বাড়িতে এসে আম্মুকে ডাক দিলাম। আম্মু বাইরে বের হলো, আমাকে বলতেছে কি হয়েছে? আমি বললাম কিছু না, যাও, আমি আসতেছি। আম্মু আমাকে আর কিছু বললো না, সোজা চলে গেলাম। আমি সাইকেলটা রেখে হাত মুখ ধুয়ে নিলাম। হাত মুখ ধুয়ে ভাত খেতে চলে গেলাম। ভাত খেলাম, খেয়ে ঘুমানোর জন্য চলে যাই। ঘুমানোর সঙ্গে সঙ্গে যেন আমার চোখে ঘুম বাসা বাঁধলো। আমি ঘুমিয়ে পড়েছি। আবারও সেই স্বপন, আবারও সেই জল পড়ে এসে আমার সামনে এলো। এসে আমাকে বলতেছে, তুই আমাকে মেরেছিস, তোকে আমি শান্তিতে ঘুমাতে দিব না, তোকে আমি শান্তিতে থাকতেও দিব না, তোকে মরতে হবে, তোকে কেউই বাঁচাতে পারবে না। আমি ঘুম থেকে লাফিয়ে উঠলাম। উঠে বাঁ দিকে 3বার থুতু ফলালাম। যদি খারাপ স্বপ্ন হয়ে থাকে তাহলে সেই স্বপ্ন থেকে মুক্তি পাওয়ার এটা একমাত্র বুদ্ধি। আমি আবারও দোয়া কালাম পরে শুয়ে পড়েছি। আবারও ঘুমিয়ে পড়েছি। কিছুক্ষণ পরে আবারও সে একই স্বপ্ন, একই জল পড়ি, একইভাবেই আমাকে বলতেছে তোকে কেউই বাঁচাতে পারবে না। এরকম করে সারা রাত কেটে গেল। সারা রাত আমি ঘুমাতেও পারিনি। পরদিন সকালবেলা আমি মহাজনের কাছে ফোন দিলাম, দিয়ে কাজে যাব না এটা বলে দিলাম। মহাজন ভালো মন্দ আর কিছু আমাকে জিজ্ঞেস করলো না। আমি তো সিদ্ধান্ত নিয়েছি সেই নদীর ধারে যাব। আবারও আমি বসে নিয়ে যাব। এবার দেখা যাক কি হয়। এবার যদি মাছটা ধরা পড়ে তাহলে এবার তাকে ছাড়বো না। এবার আমি প্রস্তুতি নিয়ে নিয়েছি, সঙ্গে একটি জাল। যদি কখনো মাছ চলে যাওয়ার চেষ্টা করে তাহলে আমি জাল দিয়ে আটকাতে পারবো। আমি চলে গেলাম নদীর পাশে, যে বসি নিয়ে বসে পড়লাম। এদিকে বসি দিয়ে বসে আছি, একটিও মাছ নেই। প্রায় সন্ধ্যা লেগে গেল। সন্ধ্যার পরেও আমি উঠতেছি না। মোবাইলে লাইটটা জ্বালিয়ে বসে আছি, যদি একটা মাছ পাই। দেখতে দেখতে একটি মাছ একটি বসিতে বাজলো। আমি বসিটা উঠিয়ে নিলাম। দেখলাম একটি মাছ, প্রায় 1 থেকে 1.5 কেজি ওজন হবে। এটা একটি গ্লাস কাপ। আমি তুলে নিলাম, নিয়ে রেখে আবারও বসিয়ে দিলাম। বসে দিয়ে বসে আছে, আর কোনো মাছ নেই। আমি আর বসে থাকতে পারতেছি না, বাসায় চলে আসবো। এদিকে বাসা থেকে ফোন দিয়েছে আমার কাছে 3বার। আমি বুঝতে পারিনি। আমি আর দেরি করলাম না, বসিটা উঠিয়ে নিলাম। বসিটা গুছিয়ে উপরে রেখে আমি হাত মুখ ধুতে নদীর মাঝে চলে যাই। হাঁটু পানিতে যেয়ে হাত মুখ ধুতে লাগলাম। হঠাৎ করে মনে হলো পায়ে কিছু একটা প্যাঁচ পেকেছে। আমি পাটা উঠানোর চেষ্টা করি কিন্তু পারি না। পায়ে খুবই শক্তভাবে বাজিয়ে আছে। আমি পাটা নড়াতেও পারতেছি না। আমি চিৎকার করতেছি, কেউ কোনো সারা শব্দও দেয় না। আমি বলতেছি নিচে কে, আমার পাটা ছেড়ে দাও, আমি এখানে আর কখনো আসবো না। এর ভিতরে আমার মনে পড়লো সেই জলপরীর কথা। সেই জলপরি আমাকে বলেছিল
তোকে আমি ছাড়বো না, তোকে মেরে ফেলবো, তোকে মরতে হবে, তুই আমাকে মেরেছিস, তোকে আমি ছাড়বো না। আমার আর বুঝতে বাকি রইল না, এটা সেই জলপরি। আমি অনেক হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো আসবো না এখানে, আমি একেবারে চলে যাব, আর আমি কখনো আসবো না। কিন্তু সে কোনো কথাই শোনে না। হঠাৎ করে আমি সামনের দিকে লক্ষ্য করলাম, কিছু একটা আমার দিকে তেড়ে আসতেছে, নদীর উপর দিয়ে আসতেছে, মনে হচ্ছে অনেক বড় একটি মাছ। আমি কি করব, আমার মনের ভিতর ভয় যেন আরো গভীরভাবে বসে গেল। আমি বুঝতে পেরেছি আমি হয়তো বা এখন আর বাঁচব না, আমাকে মরতেই হবে। যেভাবে আমাকে ধরেছে আর যেভাবে আমার দিকে তেড়ে আসতেছে ওই মাছটি আমাকে খেয়ে ফেলবে, আমাকে মেরে ফেলবে, আমাকে আর বাঁচতে দিবে না। আমি আর কি করব, দোয়া কালাম পড়তেছি আর আল্লাহকে ডাকতেছি, আল্লাহ যেন আমাকে এবারের মতো মাফ করে দেয়, আমি যেন এখান থেকে বেঁচে ফিরতে পারি। এসব কিছু করতে করতেই আমার সামনে এসে দাঁড়ালো সেই মাছটি। মাছের জবান খুলে গেল, সে আমাকে বলতেছে তোকে মরতে হবে, আমি তোকে বলেছিলাম না তোকে মেরে ফেলবো। আমি মাছটিকে বললাম তুমি আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো আসবো না, আমি এখান থেকে একেবারে চলে যাব। সে আমাকে বলল তুই আমাকে মেরেছিস, তোকে মারবো আমি, তোকে বাঁচতে দিব না, তোকে মরতে হবে। আমি ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যাই নদীর ভিতরে। পানিতে চোখে পড়ার সঙ্গে সঙ্গে আবার আমার জ্ঞান ফিরে এলো। আমি উঠে ওখান থেকে দৌড় দিতে লাগলাম, এদিকে হাঁটু পানি, আস্তে আস্তে প্রায় 2 মিনিট লেগে গেল। আমি যেন যতই হাঁটতেছি ততই আরো পানি বেশি হচ্ছে, আমি কি করবো আর বুঝতে পারতেছি না। আমি চোখের সামনে সব কিছু যেন ধোঁয়াশা দেখতেছি, আর সেই মুখটা আমার বারবার মনে পড়তেছে, সেই জলপরিটা আমাকে যেটা বলেছিল ওটাই হবে আজ, আমাকে মরতেই হবে। এদিকেই হঠাৎ করে পিছন দিকে ঘুরে তাকিয়ে দেখি একটি নৌকা যাচ্ছে। আমি খুবই জোরে চিৎকার করে ডাকতে লাগলাম, সে নৌকাটি আমার কাছ বেলে চলে এলো। আমার কাছে আসতেই আমার পাহাড় থেকে যেন সেই হাতগুলো সরে গিয়েছে, তার মানে যেগুলো আমার পায়ে প্যাঁচ দিয়ে রেখেছিল সেগুলোও সরে গিয়েছে। যদি আমার পায়ে প্যাঁচ দেওয়াই থাকে তাহলে আমি এতক্ষণ হাঁটলাম কিভাবে, আমি কিছু আর বুঝতে পারতেছি না। আমি ওদেরকে বললাম আমাকে এখান থেকে উঠান, নাইলে আমাকে এরা মেরে ফেলবে। নৌকাতে 4 জন লোক ছিল, আমাকে ধরে নৌকাতে উঠায়, উঠিয়ে নদীর পাড়ে নিয়ে এলো, এসে আমাকে নামিয়ে দিল। আমি ওখান থেকে দৌড়িয়ে পালালাম, মাছ শিপ নদীর ধারেই লেগে চলে এসেছি। আমি খুবই দ্রুত চলে এলাম বাড়িতে। আমি বাড়ির সামনে এসে জ্ঞান হারিয়ে পড়ে যাই। তারপরে আমার আর কিচ্ছু মনে নেই। আমার যখন জ্ঞান ফেরে তখন থেকে আমি বিছানায়, এদিকে সকাল হয়ে গিয়েছে, আমার শরীরে প্রচণ্ড জ্বর, আমি জ্বরে বিছানা থেকে উঠতে পারতেছি না। আমার আম্মু বললো কি হয়েছে তোর, রাত্রে এত দ্রুত দৌড়ে এলে, তোর শিব কোথায়, সেগুলা কি নদীর ধারে ফেলে এসেছিস? আমি কোনো কথা বলতে পারতেছি না। আমি আম্মুকে ইশারা দিয়ে বুঝলাম যা কথা হবে পরে, আমি একটু ঘুমাবো। আমার আম্মু আমাকে আর কিছু জিজ্ঞেস করলো না, চলে গেল। কিছুক্ষণ পরে আমার আম্মু কোথা থেকে যেন একটি হুজুর ধরে নিয়ে এসেছে, আমাকে ঝাড়া ফু দিয়ে দিল। এদিকে জ্বর তো প্রচণ্ড হারে ধরেছে, জ্বর যেন থামতেছে না, আর সেই ভয়ানক মুখটা আমার মনে পড়তেছে বারবার। একটি মাছ যে এত ভয়ানক হতে পারে আমি এটা নিজের চোখে না দেখলে বুঝতেই পারতাম না। 7-8 দিন যাবৎ আমার প্রচণ্ড জ্বর, জ্বরটা থামতেছে না। আমাদের বাড়ির পাশে একটি মাদ্রাসা আছে, মাদ্রাসার হুজুরের কাছে গেলাম। হুজুর আমাকে ঝাড়া ফু দিয়ে দিল আর পানি ভরে দিল, আমাকে বললো এই পানিটা দিনে 2 থেকে 3 বার খাবে, আল্লাহর রহমতে তোমার জ্বরটা সেরে যাবে। হ্যাঁ, যেমন কথা তেমন কাজ, 2 দিনের ভিতরে আমার জ্বরটা সেরে গেল, আমি আগের মতো হাঁটাচলা করতে পারি। আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম আর দেশে থাকবো না, চলে যাব বাইরে। আল্লাহর রহমতে 2 মাসের ভিতরে আমি সৌদি আরব চলে আসি। এখন পর্যন্ত আমি সৌদি আরবে আছি। যাই হোক, ছোট্ট একটি ঘটনা আমি তুলে ধরলাম, আশা করবো ভাই আপনার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার মধ্যে ছড়িয়ে দিবেন। যাই হোক, আমি আর কথা বলাচ্ছি না, আপনি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই বলেই ভাইটি তার ঘটনাটি শেষ করে। ঘটনাটি আমার অসম্ভব সুন্দর লাগলো।
আমি আর আগে পড়ে নিয়েছিলাম। এই ঘটনাটি আমার কাছে পাঠিয়েছে বেশ কয়েকদিন আগে। যাই হোক, ছোট্ট একটি ঘটনা সবার মাঝে ছড়িয়ে দিয়েছি। আশা করব ঘটনাটি আপনাদের ভালো লাগবে। এই ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনারা কিরকম ঘটনা চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আপনারা যদি এরকম আরও ঘটনা শুনতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা নিয়মিত এরকম নতুন নতুন ভয়ানক ঘটনাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। যদি আপনাদের কাছে এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস bhutebai00@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 0962135608। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। যাই হোক, ঘটনাটি অলরেডি অনেকটাই বড় হয়ে গিয়েছে। আমি আর ঘটনাটি বড় করতে চাচ্ছি না। বরাবরের মতো একটি কথাই বলতে চাই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কে কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো তুমি কে? কে তুমি? অশরীরী ভূত, তুমি ভূত। ভূতের বাড়ি, ভূতের বাড়ি।